কোনো এক পৌষ মাসে বন্ধুর বিয়েতে খেয়েছিলেন বিয়েবাড়ির জর্দা, যার স্বাদ এখনও মুখে লেগে আছে, কিন্তু জানা হয়নি এর রন্ধন প্রণালী। শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিও। বিয়েবাড়ির সাথে জর্দা মিক্স কিভাবে রান্না করতে হয় পুরো ভিডিও জুড়ে থাকছে প্রস্তুত প্রণালী। শুরুতেই গরম পানিতে নিয়ে নিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। তার সাথে মিশিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো চাল। খানিকটা ঢেকে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট রান্না করব। এর মাঝখানে আমরা 3 থেকে 4টি কমলা জুস করে নিচ্ছি। মনে রাখতে হবে, জর্দা রান্নায় অরেঞ্জ জুস একটি অত্যাবশ্যকীয় উপাদান। চাল সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই মনে রাখতে হবে 70 থেকে 80 ভাগ চাল সিদ্ধ হয়ে গেলেই এটাকে ঠান্ডা করে নিতে হবে। দ্বিতীয় ধাপে আমরা কিছুটা ঘি নিয়ে নিয়েছি। এই ঘির মধ্যে বাদাম এবং সুগার, কিশমিশ, মোরব্বা অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল কিছুটা ঘন হয়ে আসলে আমরা মিশিয়ে দিব এই রান্না করা পোলাও। তার শুরুতেই আপনি চাইলে অতিরিক্ত মশলাগুলো ফেলে দিতে পারেন, তাতে করে কারো মুখে লেগে অস্বস্তি তৈরি করবে না। এটাকে ভালো করে মিশিয়ে আমরা কয়েক টুকরো কমলা ছিটিয়ে দিচ্ছি। স্বাদ বৃদ্ধির জন্য আপনি খানিকটা গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন। তৃতীয় ধাপে আমরা একটি গরম ফ্রাই প্যানে কিছুটা পাউডার মিল্ক গুলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। ক্রিমের সাথে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে, যাতে করে পাতিলে লেগে না যায়। ক্রিমের টেক্সচার অবশ্যই বেশি ঘন হওয়া যাবে না। মনে রাখতে হবে অতিরিক্ত পাতলা অথবা অতিরিক্ত ঘন যেন না হয়। দমে রাখা আমাদের চিনি গুঁড়ো চাল ফুটে গিয়েছে। দেখতে বেশ ঝরঝরে লাগছে এবং খেতেও সুস্বাদু হয়েছে। পরিবেশনের শুরুতে আমরা সার্ভিং বলে জর্দা পোলাও ঢেলে নিচ্ছি এবং উপর দিয়ে দিব আমাদের বানানো সেই ক্রিম। আপনি চাইলে মোরব্বাও অ্যাড করতে পারেন কিংবা সুইট বল। এই সম্পূর্ণ প্রস্তুত প্রণালীতে জর্দা তৈরি করে দেখুন বাসায়। কথা দিচ্ছি, বিয়েবাড়ির স্বাদের কথা কখনোই ভুলতে পারবেন না। আবার হয়তো নতুন করে আপনাকে মনে করিয়ে দিবে সেই দিনের কথা। আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।